প্রতিটা মেয়ের মা হয়ে ওঠার পেছনে একটা সুন্দর গল্প থাকে। গল্পটা কিন্তু আপনার কাছে আকর্ষণীয় লাগতে পারে, কিন্তু প্রতিটা মেয়ের কিন্তু এই গল্পটা শোনার পরেই চোখে পানি চলে আসবে। আচ্ছা, একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কত কী বিসর্জন দিতে হয় তা কি জানেন? একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস, তার সুন্দর মেঘ কালো চুল, তার ঘুম, কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না। কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধু সেই জানে। কিন্তু এত কিছুর পরেও সে খুশি থাকে, তার মাথায় এগুলো আসেই না। সে আর আগের মতো সুন্দর নেই, তার চেহারায় গুলো নেই, সে ফিট থাকে না। তার সব চিন্তা জুড়েই শুধু তার সন্তান। সন্তান কী খাবে, কী নেবে, কী করবে, কখন ঘুমাবে, সব কিছু। তারপরেও তার সংসারটাকেও সামলাতে হয়। এত সব করার পরও সে অভিযোগ রাখে না, সে বেশ খুশি থাকে। কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে এসে বলে তুমি আর সুন্দর নেই, তুমি আর ফিট নেই, তোমাকে আর আগের মতো ভালো লাগে না, তার মনের অবস্থাটা কেমন হতে পারে বোঝেন তো? সে কি কখনো আপনাকে এগুলো বলেছে? আপনার 30+ বয়সেও কি আপনি একই রকম সুন্দর আছেন? নিজের দিকটা কি কখনো ভেবেছেন? একটা মেয়ে সংসারের 1 টাকা বাঁচানোর জন্য, যে মেয়ে একসময় 1000 টাকার ক্রিম ব্যবহার করতো সেটা 50 থেকে 60 টাকায় নামিয়ে আনে, আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয়, গিয়ে দেখুন সে হয়তো এখনও কোনো আদরের ঘরের দুলালি, না হলে কোনো বিজনেস ম্যাগনেটের বউ। মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো তাকে 1000টা ইচ্ছে বিসর্জন দিতে হয় না। বাবা হওয়ার স্বাদ বা ডাকটা শোনাতে যে মানুষটা এত কষ্ট করে, দিন শেষে তাকে সাহস দিন, ভালোবাসা আদরে আগলে রাখুন। সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না। তার শরীরের যত্ন আপনি নিন, তাকে সুন্দর রাখার, ভালো রাখার দায়িত্ব আপনার। রাতে এসে একটু খোঁজ নিয়ে দেখুন তো তার শরীরটা ঠিক আছে কি না। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলুন তো যে তোমাকে কি ঘুম পাড়িয়ে দেব। মনে রাখবেন সংসারটা আপনারও, সেটাকে সুখী করতে আপনার দিন শেষে সামান্য যত্ন, ছোট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট। আপনার যত্ন আর ভালোবাসায় আরেকজনের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা সে সারাদিনের শক্তি খুঁজে পায়। ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বোঝান যে আপনার দেখা পৃথিবীর সবথেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা। আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না। একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট। আমার কথাগুলো শুনে অনেক নারীরে কিন্তু জীবনের সঙ্গে মিলে গিয়েছে। আসলেই একজন মা হয়ে ওঠা নারীর গল্প থেকে আমি আপনাদেরকে গল্পটা শোনালাম। আশা করি অনেকেরই ভালো লেগেছে। আর যে পুরুষ মানুষেরা এই গল্পটি দেখছেন তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনার সন্তানকে পৃথিবীতে আনার জন্য একটা মা কতটা কষ্ট করে থাকে তাকে কিন্তু আপনারা কখনো অবহেলা করবেন না। একটা মা হয়ে ওঠার পেছনে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। এই সময়ে যে আপনি দুঃখগুলো দেবেন, কষ্টগুলো দেবেন, এগুলো কিন্তু সে সারা জীবন মনে রাখবে। দিন শেষে কিন্তু আপনার শেষ জীবনের সঙ্গী কিন্তু আপনার এই স্ত্রীই হয়ে ওঠে, কেউ না। আপনার সন্তানও থাকবে না, আপনার বাবা মাও থাকবে না। এই স্ত্রী আপনার পা থেকে মাথা পর্যন্ত সেবা করবে। তাই তাকে যত্ন করুন, তাকে ভালোবাসুন। তার চেহারাকে নিয়ে বিকৃতি করার কোনো রাইট নেই আপনার। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি সুন্দর একটা জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। গল্পের ফাঁকে ফাঁকে হয়তোবা আমার ভেতরের পুরটা আপনারা রান্না করা দেখে গিয়েছেন। এখানে আমি তেমন বেশি কিছু দেইনি, হয়তোবা বুঝতে পেরেছেন। ছোট ছোট করে কয়েক পিস আমি মাংস কেটে নিয়েছিলাম। আলু, মরিচ, পেঁয়াজ আর ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর টমেটো সস দিয়ে ভাজিটা করে নিয়েছি। এখন আমি সুন্দর পাতলা করে একটা রুটি করে নিয়েছি, নিয়ে পুরগুলো দিয়ে সুন্দর করে এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। এটাকে আপনারা সবাই চেনেন, এটাকে বলে মোগলাই। অবশ্যই মোগলাইটাকে আপনার খুবই লো হিটে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হয়ে যায়। আমার আসলে যেদিন করে কিছু খেতে মন চায় না সেদিন করে আমার মুখরোচক খাওয়ার জন্য মনটা কেমন জানি করে ওঠে। তাই বিকেলে ঝটপট উঠে পড়লাম এবং এই মোগলাইটা বানাতে লেগে গেলাম। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের যখন কিছু খেতে মন চাইবে তখন আপনারাও এরকম ঝটপট বাচ্চাকে টিফিনের জন্য করে দিতে পারেন এবং নিজেও খেতে পারেন। আসলে এই টাইপের খাবারগুলো খুবই স্বাস্থ্যকর, কারণ এটা আমরা যখন ইচ্ছা তখনই বানিয়ে খেতে পারি। কিন্তু দোকানেরগুলো কিন্তু দেখা যায় কখনো বাসি তেলে ভেজে দিচ্ছে, কখনো তরকারিটা বাসি, আবার রুটির ময়ামটা আগের দিন করে রেখে দিয়েছে। এগুলোর কারণে কিন্তু পেটে অনেক গ্যাস সৃষ্টি হয়। বর্তমানে বলতে গেলে আমি বাহিরের জিনিস খেতে পারি না। নিজে যেটা ঘরে বানিয়ে খেতে পারি আমার পেটটা অনেক বেশি ভালো থাকে। যেমন আজকে বানিয়ে খেয়েছি, আমার পেটে কোনো সমস্যা নেই। কিন্তু বাহিরের জিনিস একটা দিন খেলে আমার সমস্যা শুরু হয়ে যায়। আপনারা হয়তো বা দেখতে পেরেছেন আমার মোগলাইটা কেমন হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো যে আপনার ভেতরে কেমন হয়েছিল। আসলে ভেতরে পুরটা অনেক বেশি মজা হয়েছিল। অনেকে ডিম দেওয়া মোগলাই খেতে পারেন না, তারা এভাবে মাংস ছোট ছোট পিস করে আলু দিয়ে খেতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজা লাগে। আমার অবশ্য ডিম জিনিসটা প্রতিনিয়ত যেহেতু ভাজা খাওয়া হয়, তাই আমি মোগলাইটাতে ডিমটা ইউজ না করারই চেষ্টা করি বেশি। আগে প্রায় প্রায় এরকম নাস্তা আইটেম বানাতাম, বাট এখন বেশি বানাই না। এদিকে আমার মোগলাই বানানো হয়ে গেছে, ওদিকে আমার আবার জামাই দেখেছি যে টক দই এনেছে। সেদিন খেতে চেয়েছিলাম, দুটোই খেয়ে ফেললাম আর কি।